আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বর্তমানে কিন্তু সবাই আমরা ফ্রিল্যান্সিং করতে চাই। কারণ আমরা জানি যে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে টাকা কামানো যায়। এখন অনেকেই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে টাকা কামাচ্ছে এবং স্টুডেন্ট লাইফে নিজেকে স্বাবলম্বী বানাচ্ছে। আমিও ২০২২ সাল থেকে ফ্রিল্যান্সিং এর যাত্রা শুরু করি। তো আমাকে প্রতিনিয়ত একটা প্রশ্ন করা হয় যে কিভাবে ফ্রিল্যান্সিং করা যায়? এবং ফ্রিল্যান্সিংটা কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে করা যাবে। আমি কিন্তু আমার ফ্রিল্যান্সিং এর যাত্রাটা মোবাইল ফোনের মাধ্যমে শুরু করেছিলাম। এরপরে নিজের একটা কম্পিউটার হয়, এরপর কম্পিউটার দ্বারা নিজের যাত্রাটাকে আরো স্টেবল ভাবে শুরু করি। কিন্তু শুরুতে কম্পিউটার কেনাটা আমার পক্ষে সম্ভব ছিল না। যারা এখন বর্তমানে কম্পিউটার কেনার মতো স্টেবল পর্যায়ে নাই, কম্পিউটার কেনার মতো সামর্থ্য নাই, কিন্তু চাচ্ছেন যে ফ্রিল্যান্সিং যাত্রা শুরু করবেন, তো তাদেরকে কিছু টিপস দিব ফ্রিল্যান্সিং এর। তো চলুন শুরু করি। তো মোবাইল ফোন দিয়ে ফ্রিল্যান্সিং করার একটা সহজ পদ্ধতি হলো ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করা। ফ্রিল্যান্সিং মানে কি? ফ্রিল্যান্সিং মানে হলো নিজের কোনো একটা স্কিল বা নিজের কোনো একটা দক্ষতাকে অন্যের কাছে বিক্রি করা। তো ভয়েস আর্টিস্টে কিন্তু বর্তমানে বাংলাদেশে খুব বেশি চাহিদা, এবং ইউএসএ বা আউটসাইড কান্ট্রিতেও অনেক বেশি চাহিদা আছে। তো আমরা যেহেতু বাঙালি, আমরা জাস্ট বাঙালিদেরকে টার্গেট করে কাজ করতে পারি। আর যারা ইংলিশ এক্সপার্ট তারা ইংলিশেও শুরু করতে পারে। একজন ভয়েস আর্টিস্ট হতে যা যা লাগবে আপনার, প্রথমত আপনার একটা মোবাইল ফোন লাগবে, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। আর দ্বিতীয়ত যেটা আপনার লাগবে সেটা হলো স্পষ্ট ভাষা, স্পষ্ট শুদ্ধ বাংলা ভাষাতে কথা বলার দক্ষতা। আপনি যদি আপনার কথার মধ্যে আঞ্চলিকতার ভাষার টানটা নিয়ে আসেন, তাহলে আপনি ভয়েস আর্টিস্ট হতে পারবেন না। আপনার ভাষার মধ্যে শুদ্ধ খাঁটি বাংলা ভাষাটা থাকতে হবে। এরপরে যেটা লাগবে সেটা হলো আপনাকে আপনার ভয়েসের অবাঞ্ছিত অংশ, ভুলভাল অংশকে কেটে ফেলে দিতে জানতে হবে। এটা আপনি মোবাইল দিয়ে করতে পারবেন, এবং মোবাইল দিয়ে ভয়েসের অবাঞ্ছিত অংশগুলো কেটে দেওয়ার জন্য কি কি প্রসেস ফলো করতে হবে আমি আপনাদেরকে আমার নেক্সট ভিডিওতে বলে দিব। আজকে জাস্ট আমি আপনাদেরকে আইডিয়া দিব বা ধারণা দিব কিভাবে ফ্রিল্যান্সিং করে টাকা কামানো যায় বা ভয়েস আর্টিস্ট হিসেবে টাকা কামানো যায়। এরপরে যেটা লাগবে সেটা হলো আপনার ভয়েস এডিট করা। আমার ভয়েস কিন্তু শুরুতে এরকম ডিপ অ্যান্ড ক্রিস্পি ছিল না। শুরুতে আমার ভয়েসটা একদম বাজে ছিল, এটাকে এডিট করে এ পর্যায়ে নিয়ে আসা হয়েছে। তো এরপরে আমি যেটা শেখাবো যে সেটা হলো আপনাদের ভয়েস এডিট। ভয়েস এডিটটাও আমি একটা ভিডিও, পার্টিকুলার ভিডিও নিয়ে আসবো, সেখানে দেখাবো। তো আজকে জাস্ট আপনাদেরকে কিভাবে ভয়েস আর্টিস্ট হয়ে মোবাইল ফোনের মাধ্যমে ফ্রিল্যান্সিং করে টাকা কামাতে পারবেন সেটারই ধারণা দিলাম। তো ভয়েস আর্টিস্টের কিন্তু বাংলাদেশে অনেক বেশি ডিমান্ড। যেমন আমরা জানি যে যারা নিউজ প্রেজেন্টার তারাও কিন্তু ভয়েস আর্টিস্ট, নিউজের জন্য ভয়েস আর্টিস্ট লাগে। এরপর বিভিন্ন প্রমোশনের জন্য ভয়েস আর্টিস্ট লাগে। তো ভয়েস আর্টিস্টের গুরুত্ব অনেক বেশি। তো আপনি যদি খুব সুন্দর করে মাধুর্যের সাথে বাংলায় স্পষ্ট ভাষায়, বাংলা শুদ্ধ ভাষাতে কথা বলতে পারেন, তবে এই পেশা আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন। আর যদি আপনার কথাটা আমার মতো অস্পষ্ট হয়, তাহলে আপনি ভয়েস আর্টিস্ট হতে পারবেন না। তো আজকের ভিডিও পর্যন্তই। নেক্সট আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ভয়েসটাকে রেকর্ড করে অবাঞ্ছিত অংশ কাট করবেন। তো আজকে আমি যাচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বাই বাই।